শরীর থেকে এখনো মুছে যায়নি হলুদের দাগ। বাড়িতে জলজল করছে শুভ বিবাহের লেখাটি। বিয়ের মাত্র 3 মাসের মাথায় প্রাকৃতিক দুর্যোগ প্রাণ কেড়ে নিল নবদম্পতি। গতকাল বজ্রাঘাতে মৃত্যু হয়েছে নয়ন ও প্রিয়াঙ্কার। আর এই ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে। বিয়ের 3 মাস পেরোতে না বেরোতেই করুণ পরিণতি। শ্বশুর বাড়িতে এসে মাঠে পাটের জমিতে কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হলো দম্পতির। এমনই ঘটনা ঘটেছে মালদা হরিশ্চন্দ্রপুর থানা কস্তুরী গ্রামে। জানা গেছে মৃত দম্পতির নাম নয়ন রায়, প্রিয়াঙ্কা সিনহা রায়। ছেলের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা কুস্তা গ্রাম পঞ্চায়েতের খেজুরগাছি গ্রামে, মেয়ের বাড়ি তুলসিয়াট্টা গ্রাম পঞ্চায়েতের কস্তুরী গ্রামে। 3 মাস আগে দুই পরিবারের সহমতে বিয়ে হয় সামাজিক নিয়ম মেনে। ছেলের বাড়িতে রয়েছে মা, তার মুখে দুমুঠো অন্ন জোগাতে জমিতে কাজ করেন। মেয়ের বাড়িতে রয়েছে মা বাবা। মেয়ের বাবা সম্প্রতি সংসার চালাতে ভিন রাজ্যে পাড়ি দেন শ্রমিকের কাজের জন্য। 3 দিন আগেই জামাই নয়ন রায় কস্তুরী গ্রামে শ্বশুর বাড়িতে আসেন। এখানেই পাটের জমিতে কাজ পায় নয়ন ও স্ত্রী প্রিয়াঙ্কা সিনহা রায়। প্রতিদিনের মতো বৃহস্পতিবার পাটের জমিতে কাজে যায়। তীব্র দাবদাহের পর হঠাৎ দুপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। সেই সময় পাটের জমিতে কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হয় দম্পতির। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। কর্তব্য চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। মেয়ের বাড়িতে এখন জলজল করছে শুভ বিবাহ লেখা, মেয়েটির গায়ের হলুদ। এমনই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। নিমেষে প্রাকৃতিক দুর্যোগে ভেঙে ছারখার হয়ে গেল দম্পতি স্বপ্ন। কি পরিস্থিতি ছেলের বাড়ি এবং মেয়ের বাড়ি? দেখেন, ছেলে পক্ষ আর মেয়ে পক্ষের অবস্থা এরকম কোনো আর্থিক অবস্থা নেই। তারা গরিব পরিবারের, তারা দিন খেটে দিন খায়, বুঝলেন। তারপরে কি তারা পরশুদিন সকালবেলা ওর ছেলের বাড়ি হলো কুশিদা অঞ্চলের খেজুরগাছি গ্রামে বাড়ি, আর মেয়ে বাড়ি হলো তুলসিয়াট্টা অঞ্চলের কস্তুরিয়া গ্রামে। তো যাই হোক, ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা হলো কি, যে শ্বশুর বাড়ি আসার পর এ তো খেটে খাওয়া মানুষ, তো তারা দুইজনে গেছিল স্বামী স্ত্রী এবং ওর শাশুড়ি মিলে মাঠে জমি কারো চাষ করছে, সেই জমিতে গেল চাষ করতে। কালকে বিকালে মোটামুটি 4টা নাগাদ এই বাজ পড়ে শোনা যায় যে ছেলে এবং মেয়ে দুইজনই ডেড হয়ে যায়। ডেড হয়ে যাওয়ার পর পুলিশ প্রশাসন যায়, সেখানে গিয়ে পুলিশ বডি তুলে নিয়ে আসে। এতে প্রথমে হরিশ্চন্দ্রপুরে ট্রিটমেন্ট করে, প্রথমে ট্রিটমেন্টটা, তারপরে থানায় নিয়ে আসার পর সঙ্গে সঙ্গে রাত্রিবেলায় ট্রান্সফার করে দেয় মালদায়। বলছি, ছেলের বাড়ির পরিস্থিতি কি, মেয়ের বাড়ির পরিস্থিতি কি, আবার কোথায় ঘটনাটা ঘটলো? ছেলে বাড়ির পরিস্থিতি সেরকম কিছুই নেই। ছেলে বাড়ি একদম গরিব পরিবার, এবং মেয়ের যে অবস্থা আছে, মেয়ের বাবা তারাও গরিব পরিবার, তারা দিন খাটে দিন খায়। কোথায় ঘটনাটা ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল তুলসিয়াটা অঞ্চলের কস্তুরিয়া গ্রামে। বলছি, এখানে কি ওই ছেলে? এই সময়টাতে স্বাভাবিকভাবেই কালবৈশাখী ঝড় আমাদের পশ্চিমবঙ্গ এবং তার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন এরিয়ায় কিন্তু এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। এই বজ্রপাতটা কি বলতো, কালবৈশাখী ঝড়ের একটা অনুষঙ্গিক অঙ্গ, যেটা আগেও এই বজ্রপাতের ঘটনা কিন্তু ঘটতো। কিন্তু মূলত বাতাসে যে ধরনের দূষিত পদার্থগুলি দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু এই সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার্স। এবং বলছি, ওর মোবাইলের বা হোক বা সরকারের